মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তা হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে নামাজ পড়ার কথা বলেছেন এবং কি আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা গুনার কাছ থেকে বিরত রাখে। যার নামাজ যত সুন্দর, যত উত্তম, যত ভালো হবে, তার নামাজ তাকে তত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর নামাজ বলা যিকরুল্লাহি আকবার, ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হবে জান্নাতের চাবি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হইবে। যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য হিসাবগুলোকে সহজ করে দিবে। এই জন্য নামাজকে সহিশুদ্ধভাবে পড়া, নামাজের দোয়া কালাম সহিশুদ্ধভাবে পড়া, নামাজের সূরা কাদুরা সহিশুদ্ধভাবে পড়া একান্ত জরুরি। যেমনইভাবে নামাজ পড়া ফরজ, তেমনইভাবে নামাজের দোয়া কালাম সূরা কাদুরা সহিশুদ্ধভাবে পড়াও তেমনই ফরজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করতেছেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষের ইবাদতগুলোকে, নামাজগুলোকে পোলটার মতো বেঁধে, নেকড়ার মতো বেঁধে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে আর বলা হবে, তোমার নামাজ তুমি নিয়ে যাও, আজ তোমার নামাজের কোনো প্রতিফল নেই। তার নামাজকে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। কেন? নামাজকে যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে নামাজ পড়তে পারে নাই, সেভাবে নামাজ পড়ে নাই, এজন্য তার নামাজ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এজন্য নামাজকে সহিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করা, নামাজকে পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, উত্তম রূপে আদায় করা একান্ত প্রয়োজন। নামাজ সহিশুদ্ধ, নামাজ ভঙ্গ করা, নামাজ ভঙ্গের কয়েকটি কারণ রয়েছে। নামাজ ভঙ্গের 19টি কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। আজ আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের মধ্যে সূরা কাদুরা সহিশুদ্ধ হচ্ছে না, দোয়া কালামগুলো সহিশুদ্ধ হচ্ছে না, রুকু সিজদা তাসবিহ তাহলিল তাসবিহগুলো সহিশুদ্ধ হচ্ছে না, রুকুগুলো সহিশুদ্ধ হচ্ছে না। কিন্তু যেটা আমাদের মূল ইবাদত, সেই মূল ইবাদতের মধ্যে আমাদের হলো ভুল হচ্ছে, আমরা কিন্তু তা শিখার জন্য চেষ্টা করছি না। বিশেষ করে যারা মাদ্রাসার পড়াশোনা করে, যে সমস্ত ছাত্ররা মাদ্রাসা পড়াশোনা করে, তারা শিক্ষকের কাছ থেকে মুখে মুখে শিখে কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে শিখতে পারে, সূরা কাদুরা সহিশুদ্ধভাবে শিখতে পারে, দোয়া কালামগুলোকে সহিশুদ্ধভাবে শিখতে পারে। কিন্তু যারা জেনারেল লাইনে পড়ালেখা করে তারা ওইরকমভাবে সহিশুদ্ধভাবে শিখতে পারে না। এজন্য আমি আমার ভাইদেরকে লক্ষ্য করে, আমার মা বোনদেরকে লক্ষ্য করে আমি নামাজকে সহিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে আপনি নামাজকে সহিশুদ্ধভাবে শিক্ষা করার যে দোয়া আছে, ওই দোয়াগুলো সহিশুদ্ধভাবে শিখতে পারবেন, নামাজের সূরা কাদুরা সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। এবং কি নামাজে কোরআন মাঝে প্রথম থেকে যারা কোরআন শরীফ পড়তে পারে তারা সহিশুদ্ধভাবে পড়ার একটা কোর্স দেওয়া থাকবে। ওই কোর্স থেকে আপনারা কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। যারা মোটেও পারে না, আলিফ থেকে বাড়ি কোরআন শরীফ রেডি পড়া পর্যন্ত, তাদের জন্য এখানে স্টেপ বাই স্টেপ এক এক পর্ব এক একটা বিষয় দিয়ে আলোচনা করে তাদেরকে কোরআন শরীফ
ক্লাসের মতো করে তাদেরকে কোরআন শরীফ শিখতে দেওয়া হবে। এই চ্যানেল থেকে আপনারা কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে শিখে নিতে পারবেন। আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আকবর হেদায়েতের বাণী বাংলা অক্ষরে লেখা। আপনি নিজে সহিশুদ্ধভাবে শিখুন, অন্যদেরকে সহিশুদ্ধভাবে শেখার জন্য সহযোগিতা করুন, সন্তান সন্ততিদেরকে সহিশুদ্ধভাবে শিখান, ভাই বোনদেরকে সহিশুদ্ধভাবে শিখান, অন্যদেরকেও সব সহিশুদ্ধভাবে শেখার জন্য সহযোগিতা করুন। ফেসবুক থেকে শেয়ার করে দিক, কমেন্ট করুন, লাইক করুন এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন, বেল বাটনটি বাজিয়ে দিন। আমাদের সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তাজবিহ বিশিষ্ট একটা কোরআন শরীফ আছে। কোথায় টান হবে, কোথায় গুন্ডা করে পড়তে হবে, কোথায় মোটা করে পড়তে হবে, কোথায় চিকন করে পড়তে হবে, এগুলো প্রত্যেক জায়গার মধ্যে চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, যাতে করে যারা সহিশুদ্ধভাবে তাজবিদ অনুযায়ী পড়াশোনা করতে পারে না, তারা এই চিহ্নগুলো দেখে দেখে টানের জায়গায় টান দিয়ে পড়তে পারে, গুন্ডা জায়গায় গুন্ডা করে পড়তে হবে, গুন্ডা করে পড়তে পারে। আমাদের একটা কোরআন শরীফ তৈরি করা আছে, যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন 01892690322। আমাদের সাথে থাকুন, সহিশুদ্ধভাবে কোরআন হাদিস শিখুন, মাসালা মাসাইল শিখুন, নামাজের দোয়াগুলো শিখুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।